সম্মানিত আশিক রাসূলের রাসূলের মাঝেই ছিল আল্লাহ। শুধু এই না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের ভিতরে আল্লাহ ছিল। আল্লাহ কোথায় ছিল? সর্বপ্রথম আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাই বলা হয়েছে ওয়াকানা আরশুল্লাহে আলাল মায়ে। সর্বপ্রথম আল্লাহর আরশ ছিল পানির উপরে। আদম সৃষ্টি করার পরে আদমের ভিতরে আল্লাহর আরশ স্থানান্তরিত হয়েছে, রাজধানী ট্রান্সফার হয়েছে। কোথায়? আদমের ভিতরে। বিশ্বাস হয় না? তো আদমের দেহটা যখন রাজধানী বানাবার পরিকল্পনা করেছেন আল্লাহর, তখনই ফেরেশতাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ফেরেশতাদের নেতা হিংসায় মুরতাজ, সুতরাং সে বিরোধিতা করতেছে। রাব্বুল আলামিন দয়া করে আদম সৃষ্টি করলেন, তারপরে আদমের ভিতরে প্রবেশ করলেন, আদমকে খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি ঘোষণা করলেন, তার মাধ্যমে জগৎ পরিচালনার সিস্টেম চালু করেছে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমেই আল্লাহর পরিচয় জাতির কাছে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেন, কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার যে আসলে আমরা যাদেরকে কাফির বলেছি, আমরা যাদেরকে খোদাদ্রোহী বলছি, কোরআনে আল্লাহ বলেন তোমরা কাফিরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনের মালিক কে, তারা বলবে আল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে কাফিরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনের মালিক কে, তারা বলবে আল্লাহ। তাহলে তারা কাফের হইল কেন? এরা তো আল্লাহরে মানে না মানে না। কাফের হয়েছে নবীদের বিরোধিতা করার কারণে, নবী রাসূলদের সাথে দুশমনি করার কারণে আল্লাহ তাদের শত্রু হয়েছে। কারণ নবী রাসূলগণ হলেন আল্লাহর প্রতিনিধি। যখন প্রতিনিধির সাথে বিরোধিতা করে প্রকারান্তে মালিকের সাথে বিরোধিতা করা হয়।